প্রেজেন্ট হবে, কি বলতে হবে? লাব্বাইক। আস্তে না জোরে? মুখ দিয়ে জোরে, আবার হাতে উঁচু করতে হয়, কথা ঠিক না? আপনি এখানে উপস্থিত, আপনি আল্লাহকে লাব্বাইক বলে প্রেজেন্ট করেন, আল্লাহ তাআলা হয়তো আপনার নামটা খাতায় লিপিবদ্ধ করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নিশ্চয় যারা মুমিন। এবার আপনি যদি প্রশ্ন করেন, আল্লাহ মুমিন কাকে বলে, মুমিনের পরিচয় কি, আমাদের গ্রামের মুমিন নাকি বলে না? এই গ্রামের যার নাম আব্দুল মুমিন, ওই মুমিনের কথা আল্লাহ বলেন নাই। মুমিন কারা, মুমিনের পরিচয় কি? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিন হলো ওই ব্যক্তি, আল্লাহ বলে যাদেরকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। যাদেরকে আমি আল্লাহ কবরের জমিনে নাজাতের নাম ফয়সালা করে দিয়েছি, যারা কবর আযাব থেকে মুক্ত হয়ে যাবে, যে সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অতি সম্মানের সঙ্গে তুলব, এরপর আমি আল্লাহ তাআলা আরশের নিচে বান্দার জন্য ছায়ার ব্যবস্থা করে দিব। ওই মানুষটা হলো মুমিন। আমি আল্লাহ তাআলা যার জন্য মেহমানদারির ব্যবস্থা করে দিব, ওই মানুষটা হলো মুমিন, যার জন্য আমি আল্লাহ তাআলা মিজানের পাল্লা থেকে ডান হাতে আমলনামা দিয়ে দিব। ওই মানুষটা হলো মুমিন, যে মানুষটাকে আমি আল্লাহ তাআলা ফুল সিরাত পার করে দিব, ওই মানুষটা হলো মুমিন। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন সর্বশেষ হলো ওই ব্যক্তি হলো মুমিন, আমি আল্লাহ তাআলা যাদেরকে ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক বানায় দিয়েছি। কিসের মালিক? ওয়ারিস সূত্রে আমি আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতের মালিক বানায় দিয়েছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আপনি যদি ডাক দিয়ে বলেন আল্লাহ জান্নাতের মালিক বানায় দিয়েছেন, আপনার সঙ্গে কি দেখা হবে না? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে সমস্ত মানুষগুলো আমার বন্ধু হবে, আমি আল্লাহকে যারা বন্ধু বানাই নিবে, আর বন্ধুত্বর কাজ করে যারা, যাদেরকে আমি আল্লাহ বন্ধু বানাই নিব, তাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। বলে আল্লাহ ভয় থাকবে না, চিন্তা থাকবে না, কেমন করে বলবো? আপনি তো বলেছেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ আপনি অনেক রাগান্বিত হয়ে কিয়ামতের ময়দানে থাকবেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে আমি আল্লাহ তাআলা যাদের জন্য বন্ধু হয়ে যাব, যারা আমার বন্ধু হয়ে যাবে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা শান্তিদায়ক হয়ে যাব। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। তাদের জন্য আমি আল্লাহ সালাম গ্রহণ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওই সমস্ত মুমিনের সামনে যখন আমার বরত্বের কথা বলা হয়, আমার জিকির করা হয়, আমার প্রশংসা করা হয়, আমার গুণবাচক নামগুলো নেওয়া হয়, আমার বিষয়ে আলোচনা বান্দার সামনে করা হয়, তখন বান্দার দিলটা নরম হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, আল্লাহ ওয়ালা দিলে পরিণত হয়ে যায়, আল্লাহর সঙ্গে বান্দার নেটওয়ার্ক চালু হয়ে যায়, আল্লাহর সঙ্গে বান্দার কানেকশন হয়ে যায়। আর যখন ওই বান্দার সামনে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, যখন বান্দা মুমিন হয়ে যাবে,
আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর বরত্বের কথা বলবে। তখন বান্দার দিলটা যদি নরম হয়ে যায়, প্রকম্পিত হয়ে যায়, ওই বান্দার সামনে যখন কোরআনুল কারীমের আয়াতটা তেলাওয়াত করা হবে, তখন বান্দার ঈমানটা যদি সীমান্ত ঈমান, ঘুমান্ত ঈমান, অল্প ঈমান, সামান্য ঈমান, এই ঈমান নিয়ে যদি মাহফিলের প্যান্ডেলে কোনো বান্দা বসে থাকে, আমি আল্লাহ আমার কালাম শোনার কারণে, তার কানের ভিতর দিয়ে শ্রবণ করার কারণে, কালামের বরকতে, কালামের আজমত আমি আল্লাহ তাআলা বান্দার ঘুমান্ত ঈমানটাকে আমি আল্লাহ বৃদ্ধি করে দেই। জাগো জাগো মুসলিম সেনা, ভাঙবে কবে তরুণী, জাগরত হয়ে দেখাও তুমি মরদে মুজাহিদ। ওরে মুসলিম তুমি ঘুমিয়ে পড়েছ, শয়তান ঢুকেছে মনে, ঈমান তোমার লুটে নিয়ে গেছে, দেখনি খেয়াল করে। ঘুমাচ্ছেন এখনো? দেখেন তো ডানে বামে কে ঘুমায়, একটু চিমটি দেন আস্তে করে, পাঁচজনের কানি ধরে চিমটি দিয়ে, শরীরের জন্য না লাগে। এখনো ঘুম আছে? কথা বলেন। তাহলে আমরা যারা এখানে আসছি, কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে? জোরে বলেন, কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে? বাড়ে। তাহলে ঈমান যখন বাড়বে কোরআন শুনলে, তাহলে বাড়ছে যে এর প্রমাণ কি? এর প্রমাণ হলো যখন কোরআনের আয়াতগুলো শুনবেন, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে গ্রিন সিগন্যাল দিবেন। এটা দ্বারা কি হবে? আপনার ঈমান যে বৃদ্ধি হলো, আল্লাহু আকবার দ্বারা আরো ঈমান মজবুত হয়ে যাবে। কারণ আল্লাহু আকবার এমন একটি শব্দ, মানুষ যখন আল্লাহু আকবারের স্লোগান দেয়, আল্লাহু আকবারের ধ্বনি দেয়, সঙ্গে সঙ্গে ঘুমান্ত ঈমানটা জাগ্রত হয়ে যায়। কি ভাই বলেন তো? ঘুমান্ত ঈমানটা জাগ্রত হয়ে যায়। এই জন্য আমরা আল্লাহু আকবার বলেছি, আল্লাহ পাকের কাছে আমরা প্রেজেন্ট করব, হাজিরা দেব। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ও মুসলমান, এই আল্লাহু আকবারের গুরুত্ব কত বড়! কোন মানুষ যদি প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, এইভাবে যদি কালেমাগুলো আমল করে, একজন মানুষ যখন সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে সুবহানাল্লাহ তুমি তোমার জবান দিয়ে বলেছো, দুনিয়া জমিনে বলেছো, ওই বান্দার যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, আসমানের থাকা পরিমাণ যদি গুনাহ থাকে, একবার যদি মুহাব্বত নিয়ে কেউ বলে সুবহানাল্লাহ, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। এই জন্য সুবহানাল্লাহ তাসবিহ বেশি বেশি করে পাঠ করবেন। কারণ এই পৃথিবীর জমিনে শুধু নয়, সুবহানাল্লাহ সর্বপ্রথম যার বাক্য ছিল, সুবহানাল্লাহর আমল করেছিলেন ফেরেশতারা। কারা? কথা বলে। সুবহানাল্লাহ তাদের জবান থেকে সর্বপ্রথম সুবহানাল্লাহ শব্দ বাইর হয়ে যায়। সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ হলো একটা মিনি ইস্তিগফার। সুবহানাল্লাহ আপনি যদি বলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা শোনো, কোন মানুষ যখন সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ তাআলা আসমান জমিনের যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গাগুলো আল্লাহ বান্দার জন্য সওয়াবে ভরপুর করে দেন। এই হলো সুবহানাল্লাহ। ও মুসলমান, এই সুবহানাল্লাহ আমল যদি কোনো মানুষ করে, আপনি হাঁটতেছেন, রাস্তা দিয়ে হাঁটেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপেন। আপনি দোকান করেন, ব্যবসা করেন, সুবহানাল্লাহর আমল করেন। আপনি বিছানায় শুইতে যাচ্ছেন, সুবহানাল্লাহ পড়েন। এটার দ্বারা কি হবে? একজন মানুষ যখন একবার সুবহানাল্লাহ পড়ে, সঙ্গে সঙ্গে দুনিয়া জমিন আপনি সুবহানাল্লাহ পড়লেন, আমার আল্লাহ
ওই জান্নাতের মধ্যে আপনার নামে একটা ফলের বৃক্ষ লাগাইয়া দেন। এখন কথা হলো, আমার নামে যদি জান্নাতের মধ্যে ফলের বৃক্ষ থাকে, আমি কি জান্নাতে যাব না? কথা বলে অবশ্যই। এই জন্য রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিচ্ছে। বান্দারে সুবহানাল্লাহ আমল বেশি বেশি করে করো। আল্লাহর নবীর মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে আটা পিষতেন। আম্মা জানেন, আপনারাও ভালো করে শুনেন এই হাদিসটি। নিজে আটা পিষতেন। আগের জামানায় কুয়া থেকে পানি তুলতে হতো। এত টিউবওয়েল ছিল না, কথা ঠিক কিনা? টিউবওয়েল ছিল না, ডিপ ছিল না, মোটর ছিল না। কুয়া খনন করে সেখান থেকে গ্রামের মানুষগুলো পানি উঠাইতো। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে পানি উঠা, আবার কলস ভরে ভরে বাড়ি পর্যন্ত নিয়ে আসেন। কোমরের মধ্যে দাগ পড়ে গেছে। নিজে আটা পিষতেন, হাতের মধ্যে কড়া লেগে গেছে, কড়া পড়ে গেছে, কষ্ট হয়ে গেছে, কোমরের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আলী স্বামী গো, আমার বাবার দরবারে আপনি একটু যাবেন। যদি আমার বাবার দরবারে আপনি যদি কোনো গোলাম দেখতে পান, তাহলে আমার বাবাকে আপনি একটু বলবেন আমার জন্য কাজের জন্য যেন একটু ব্যবস্থা, আমার খাদমা একটা ব্যবস্থা করে দেয়, যে আমার কাজের মধ্যে অংশগ্রহণ করবে, আমার জন্য একটু সহজ হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পরে দেখে যে খাদমা সেখানে আছে। ও মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা রাসূলের কাছে বলার সাহস পাইলেন না। তিনি ফিরে আসলেন। কেমন করে বলি আমি? ফিরে আসার পরে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে বলতেছেন, ফাতেমা তুমি তোমার বাবার কাছে যাও, সেখানে কিছু কাজের লোক আছে, দেখো যে বলে তোমার কাজের সহযোগিতার জন্য একজন নিয়ে আসতে পারো কিনা। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড্ড খুশি হয়ে আপন বাবা, নিজের বাবার কাছে গেলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে গেলেন অনেক বড় আশা নিয়ে, যেহেতু আমি তার কন্যা, হয়তো আমি একটা আমার কাজের সহযোগী চাইলে হয়তো আমার বাবা আমাকে দিবে। তিনি গেলেন মসজিদে নববীর মধ্যে। যাওয়ার পর দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালিম দিচ্ছিলেন। এমন সময় বাবার নিকটে যেতে পারলেন না। দূর থেকে বাড়িতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সাক্ষাৎ করে চলে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজরায় গেলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ফাতেমা এসেছিলেন আপনার সঙ্গে কথা বলার জন্য, কিন্তু আপনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন কথা বলতেছিলেন আর আপনার ওখানে যায়নি, আপনার সামনে যায়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবচাইতে বেশি ভালোবাসতেন। কারণ বাবারা কন্যাকে ভালোবাসে, কন্যারাও বাবাকে বেশি ভালোবাসে। আলাদা একটা টান থাকে বাবাদের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন গেলেন, যে বললেন, মা তুমি কেন আমার কাছে গিয়েছিলে? কিছু বলার জন্য মনে হয়, বলো। ডাক দিয়ে বলেন, আব্বাজান আমার কাজ করতে কষ্ট হয়, কোমরে ব্যথা, আটা পিষতে পিষতে হাতগুলো আমার কড়া পড়ে গেছে, কোমরের মধ্যে দাগ লেগে গেছে পানি টানতে টানতে। বাবা আমি আমার জন্য একজন কাজের সহযোগী আপনার কাছে পাওয়ার জন্য গিয়েছিলাম, চাওয়ার জন্য গিয়েছিলাম। শুনেছি আপনার দরবারে অনেকগুলো গোলাম এসেছে। এই কথা যখন নবীজি শুনলেন, ডাক দিয়ে বলে, মা ও ফাতেমা, আমি তোমার জন্য গোলামের থেকে উত্তম গোলামের ব্যবস্থা আমি তোমার জন্য করব না। বলেন সুবহানাল্লাহ। তুমি যে গোলাম চেয়েছো, তোমার কাজের সহযোগী তুমি চেয়েছো, এর থেকে উত্তম জিনিস কি আমি তোমাকে দেব না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হেসে দিয়ে বললেন, বাবা অবশ্যই দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা তুমি যদি প্রতি ওয়াক্ত নামাজের পরে আর রাতের বেলা শোয়ার সময়
33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই আমলটা যদি তুমি রোজ প্রতিদিন করতে পারো, হাজার হাজার গোলামের থেকে উত্তম সহযোগী তোমার জন্য হয়ে যাবে। আশ্চর্য হয়ে গেল, কাজের সহযোগীর জন্য মানুষ দরকার। নবীজির কাছে কাজের সহযোগীর জন্য মানুষ চাইলেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা আম্মা জানের জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য জিকির বাতলায় দিলেন। সুবহানাল্লাহ 33 বার পড়ো, আলহামদুলিল্লাহ 33 বার পড়ো, আল্লাহু আকবার 33 বার পড়ো। কিছুই বুঝলেন না মানুষের সাথে জিকিরের কি সম্পর্ক, কথা ঠিক কিনা? চাইলাম মানুষ দিল কি? সকলের কথা বলতে হবে, মাথা উঁচু করে। চাইলাম মানুষ দিল কি? মানুষের কাজের সহযোগীর জন্য মানুষ দরকার, কিন্তু নবীজি দিলেন জিকির। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা শোনো, কোন মা যদি, কোন নারী যদি কাজ করতে যে ক্লান্ত হয়ে যায়, শ্রান্ত হয়ে যায়, সারাদিন সংসারের কাজগুলো করতে করতে বড্ড ক্লান্ত হয়েছে, আমার আম্মা জান যদি তখন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করে, আমার আল্লাহ তাআলা ওই মায়ের শরীরে এই পরিমাণ শক্তি দিবেন, যা মানুষ সহযোগী হয়ে কাজ করলে যে পরিমাণ সহযোগী হতো তার থেকে উত্তম বদল আমার আল্লাহ তার জন্য হয়ে যায়। আমরা পুরুষরা কি আমলটা করতে পারবো না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমরা পুরুষরা কি আমলটা করতে পারবো না? পারবো। প্রতি ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। দেখেন শরীরটা ক্লান্ত, ভালো লাগতেছে না, মনে হচ্ছে পড়ে যান, শরীরটা দুর্বল, আপনি এই আমলটা করবেন সাথে সাথে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আপনি আমলটা করবেন, আল্লাহ তাআলা অজানা একটা শক্তি আপনার ভিতরে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু তাই নয়, যে সমস্ত বাবারা ব্যবসা করেন, ভাইরা ব্যবসা করেন, ব্যবসা ভালো হয় না। আপনি যদি সকালবেলা দোকানের ঝাপটা খুলে, শাটারটা খুলে, এরপর দোকানের মধ্যে বসে বসে যদি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যদি কোনো মানুষ এইটা আমল করে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ তোমরা শোনো, সবার একটা গোপন জিনিস থাকে, কথা ঠিক কিনা? ব্যবসা যারা করে তাদের একটা গোপন গোমর আছে না নাই? কাজ যারা করে তাদের একটা গোপন গোমর আছে না নাই? কৃষি কাজ করে তাদের কিছু গোপন কৌশল আছে। সর্বোপরি যারা রান্না করে, এক একজন বাবুর্চির রান্না দেখবেন এক এক রকম হয়, এক একজনের গোপনীয়তা এক এক রকম, আছে না নাই? এই যে গোমর সবচেয়ে প্রিয় একটা জিনিস, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার জমিনে আমার বান্দার জন্য আমি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় একটা জিনিস, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটা জিনিস। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহর কাছে সবচেয়ে কোন জিনিসটা প্রিয় সেটাকে আমি তোমাদেরকে শিক্ষা দেব না? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন। তখন নবীজি বললেন, এই জিনিসটা হলো জবানে হালকা। কিসে হালকা? জবানে হালকা, মিজানের পাল্লায় ভারী। জবানে হালকা, মিজানের পাল্লায় ভারী। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি? আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কোন মানুষ যদি এই দুইটা বাক্য পাঠ করতে পারে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, ওই বান্দারা যখন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার সামনে আসবে, আমি আল্লাহ
ওই বান্দার ওই দুইটা বাক্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই আমলটা করার কারণে বান্দার গুনাহের পাল্লা যদি ওজন বেশি হয়ে যায়, আমি আল্লাহ এই দুইটা বাক্য তার আমলনামার পাল্লার মধ্যে দিয়ে দিব। দেওয়ার সঙ্গে সঙ্গে মিজানের পাল্লা নিচের দিকে ধাবিত হয়ে যাবে। পারবো না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনার ব্যবসা ভালো হয় না, চাকরি পাচ্ছেন না, আপনার সংসার জীবন ভালো যাচ্ছে না, নিয়ত করে আমলটা করে যান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ ব্যবসাতে বরকত দিবে, ক্ষেত খামারে আল্লাহ ফসল ভালো দিবে, আপনার চাকরি জীবনটা ভালো হয়ে যাবে। এটা হলো বড় একটা মারাত্মক আমল। পারবো কি পারবো না? ও মুসলমান, এটা কেমন বরকতের আমল! আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাশে নিয়ে ঘুমিয়ে গেছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমন্ত অবস্থায় হঠাৎ দেখে আল্লাহ নবী ঘুম থেকে জাগনা হয়ে বিছানার মধ্যে ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিয়েছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে গেল, আপনি কাঁদেন কেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাড়ের বিট বেড়ে গেল। ডাক দিয়ে বলে, নবীজি এত ভালো মন নিয়ে একসঙ্গে ঘুমাইলাম, আপনি ঘুম থেকে উঠে কান্না করতেছেন কেন? কি হয়েছে? ডাক দিয়ে বলে, না আমার কিছু হয় নাই, নবীজি বলতে চাচ্ছে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, নবীজি আপনাকে বলতেই হবে, এই রাতের বেলা ঘুমন্ত অবস্থায় কি আপনার বাবার কথা মনে পড়েছে? নবীজি বলেন, না আমার বাবার কথা মনে পড়ে নাই। ডাক দিয়ে আপনার মায়ের কথা কি মনে পড়েছে? নবীজি বলেন, না আমার মায়ের কথাও মনে পড়ে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার প্রশ্ন করে, আপনি কাঁদেন কেন? আল্লাহর নবীর কান্না দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও কান্না শুরু করে দিয়েছেন। ডাক দিয়ে বলে, নবীজি আপনার কান্নার কারণ কি আপনি একটু যদি খুলে বলেন তাহলে আমার জন্য সহজ হয়ে যায়, নাইলে মনে করবো আপনি আমার উপর কষ্ট পেয়ে হয়তো কান্না করতেছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, খাদিজা আমি তোমার জন্য কান্দি না, তোমার জন্য কান্দি না। নবীজি বলেন, তাহলে নবীজিকে বলতেছে আপনি কাঁদেন কেন? ডাক দিয়ে বলে, আমার আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিল, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, নবীজি আপনি আর কত ঘুমাইবেন? এখন আপনি উঠে যান। ওঠার পর আল্লাহ তাআলা আপনার জন্য মেসেজ পাঠিয়ে দিয়েছে, আপনার নিকটতম যত আত্মীয় আছে সকলকে আপনি কালেমার দাওয়াত দিয়ে দেন। কিসের দাওয়াত? কালেমার দাওয়াত। কোথা থেকে শুরু? নিকটতম আত্মীয় থেকে। নবীজি ভালো করে জানেন নিকটতম আত্মীয় আমাকে মানতে চায় না। আবু লাহাব আমাকে পাথর মেরেছে, আবু জেহেল আমার গলার মধ্যে গামছা ধরে হেঁচকা টান দিয়েছে, দুষ্ট ছেলেদেরকে জড়িয়ে দিয়েছে। আমি এই আমার নিকটতম আত্মীয়দের সামনে কেমন করে কালেমার দাওয়াত দিব? নবীজি এই কথা ভেবে ভেবে বিছানার উপরে কান্না শুরু করে দিল। ডাক দিয়ে বলে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, নবীজি আপনি কাঁদবেন না, এই তো একটু পরে ফজরের আযান হয়ে যাবে, আপনি আর কান্না করবেন না, কান্না থামান। আপনি এখনই নামাজ আদায় করবেন। নামাজের পরে আপনি আপনার নিকটতম আত্মীয় সবচাইতে নিকটে যে আছে তাকে আপনি দাওয়াত দিয়ে আসবেন। আমি তার জন্য খাবারের ব্যবস্থা করতেছি, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তাকে আপনি শুধুমাত্র খাওয়া দাওয়া দিবেন, কালেমার দাওয়াত এখনই আপনি দিবেন না। আল্লাহ কি বলেছে?
আপনি আপনার নিকটতম আত্মীয়দের কাছে কি করেন? কালেমার দাওয়াত দেন। দেখেন, স্ত্রী পরামর্শ, স্ত্রীর সঙ্গে বুঝা, এটা স্বামীদের জন্য কতটা সহজ হয়ে যায়, তাই না? কতটা সহজ হয়ে যায়। স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী গো, ও নবীজি, আপনি হঠাৎ করে তাদের সামনে যে কালেমার দাওয়াত দিবেন না, তার কারণ এই দুনিয়ার জমিনে মানুষ কম বেশি খাওয়ার পাগল। আপনি যদি এক কাপ চা খাওয়ান, সারাদিন আপনি তাকে ঘুরাইতে পারবেন, কথা ঠিক কিনা? আপনি যদি অন্যায় করেন, তারপর জি হুজুর বলবে, কথা ঠিক কিনা? ইলেকশনে দাঁড়াইছেন, টাকা না দিলে ইলেকশনে ভোট দেয় না, কথা ঠিক কিনা? চা খাওয়াইতে হয়, মুড়ি খাওয়াইতে হয়, বিস্কিট খাওয়াইতে হয়, বিভিন্ন গরু জবাই করে করে খাওয়াইতে হয়। তার মানে বোঝা গেল, মানুষকে যদি আপনি একটু খাওয়ান, ওই মানুষটা আপনার ফেভার আসতে অতি সহজ। বিনা দাওয়াতে, বিনা খাওয়ায় একজন মানুষকে আপনি যতই মাথা হাতান না কেন, কাজ হয় না, কথা ঠিক না? আল্লাহ নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, নবীজি, আমি একটু রান্নার ব্যবস্থা করি। সবচাইতে নিকটতম আত্মীয় হলো আবু লাহাব। নিকটতম আত্মীয় কে? কথা বলেন। সবচাইতে নিকটতম আত্মীয় হলো আবু লাহাব। আপনি আবু লাহাবকে দাওয়াত দেন, কারণ আবু লাহাব ডবল আত্মীয়। কি আত্মীয়? ডবল আত্মীয়, 3 ডবল আত্মীয়। সুবহানাল্লাহ। আবু লাহাব নবীজির কি হয়? চাচা, আপন চাচা, তাই না? আবার আবু লাহাব নবীজির বিয়ে